যে ষড়যন্ত্র চলে এই ষড়যন্ত্রকে তারা বন্ধ করে ফেলায় মানববন্ধন আজকে বন্ধ হলে আমাদের তো কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে, আমরা চলবো কেমনে? জাহাজ ভাঙ্গা শিল্প সীতাকুণ্ড ছাপাইরে দেশের অর্থনৈতিক ব্যাপক ইতিবাচক প্রভাব ফেললে জাহাজের মালামাল কিনন বেচন পুরনো মালামাল সংগ্রহ এবং প্রক্রিয়ার মাধ্যমে নানানভাবে বেচা কিনে করা হয়। জাহাজ ইস্পাত সহ বিভিন্ন আসবাব রং বৈদ্যুতিক সরঞ্জাম লুব্রিক্যান্ট তেল ইত্যাদি পাওয়া যায়। মোট 253 রকমের পণ্য পাওয়া যায় জাহাজের ন্যায্যে। বর্তমানে এই বৃহৎ শিল্পের ধ্বংস করি বেলায় দেশীয় এবং আন্তর্জাতিক চলমান ষড়যন্ত্র চলের বলে মনে করে জাহাজ ভাঙ্গা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর মহাসড়কের ন্যায্যে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করছে এই শিল্পলে জড়িত ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা মানববন্ধনত হাজারো ব্যবসায়ী শ্রমিক কর্মচারী অংশ লই। এটা বক্তব্য হই বন্ধ করে দিয়ে পায়তারা করেন, বন্ধ করে দিয়ে পায়তারা করলে আর তখন হাসপাতাল নাই যে হারণে আরো মানববন্ধন করছি। আমাদের দাবি চালু থাকবে, আমাদের দাবি মানতে হবে। আরো বক্তব্য বলতে সারা বাংলাদেশে কোন শিল্প মান মানা ব্যাগ ছিল মান মানা, সুতরাং সরকার আরো জেলা কর আর এখন আমরা দেখতে পেলাম যে আরো যে এখন উপদেষ্টা আছে তে ব্যাগ আগে এনজিও মেয়েছিল তে ওর সময় আরো এই শিল্প বন্ধ করে ফেলার চেষ্টা করছে। আমরা এই শিল্পের সাথে সীতাকুণ্ডের 35 থেকে প্রত্যক্ষভাবে এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন সহ প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা প্রায় 5 লক্ষ পাই বন এই শিল্পের সাথে। পরিষদের আহ্বায়ক পুরাতন জাহাজ আর ফার্নিচার সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশত বক্তব্য রেখে সদস্য সচিব ও শিপ ব্রেকিং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, সদস্য মোহাম্মদ নবী, খালেদ মঞ্জুর, শেখ শাহাবুদ্দিন, নাসিম, সালামত আলী, ইমানুদ্দিন, আজিজুর রহমান, শাহজামান, শাহাবুদ্দিন আলমগীর, শফিকুর আলম, নাজিমুদ্দৌলা, মুজাহির আলম সহ আরও অনেকেই। হিসেবে 50% অধিক এই শিল্প থেকে সরবরাহ করা হয়। কর্ণধার অনর রিজওয়ান হাসান প্রথম থেকে এই শিল্প ধ্বংস করি বেলায় পায়তারা করছি। বর্তমানে উপদেষ্টা হওয়ার পরে এক পায়েতে এই শিল্পরে ধ্বংস করি বেলায় দেশি এবং বিদেশিভাবে ষড়যন্ত্র করে। এই শিপ ব্রেকিং বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন করছি আর বলে আইনি, কিন্তু আজি 55 বছর পরে কিছু দুষ্কৃতিকারী দেশি বিদেশি এই শিপ ব্রেকিং লই এনে ষড়যন্ত্র করে। এক নম্বরে অবস্থান করাই হয়তো বিদেশিরা এই বাংলাদেশকে উন্নতি করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাদের দেশের উন্নতিকে বাধা হয়ে দাঁড়াতে চায়। C+ TV চট্টগ্রাম।